বন্ধুরা, হযরত দাউদ আলাইহিস সালামের কাউমকে আল্লাহ তাআলা হুকুম করলেন প্রতি শনিবারে যেন তারা মাছ শিকার থেকে বিরত থাকে। রবিবার থেকে শুরু করে জুম্মা পর্যন্ত তারা যত ইচ্ছা মাছ শিকার করতে পারবে। শুধুমাত্র একটি দিন ইবাদতের জন্য মাছ শিকার থেকে বিরত থাকতে বললেন। কিন্তু ইবলিস কিছু মানুষকে গুমরা করলো। তার কথা মতন শনিবারেও তারা মাছ শিকারের জন্য জাল পেতে রাখলো, যার জন্য মাছগুলো জালে বেঁধে যেত। কিন্তু তারা সেটা শনিবারে বের না করে রবিবারে বের করতো আর বলতো আমরা তো শনিবারে মাছ ধরিনি। কিন্তু এই ব্যাপারে কিছু আল্লাহর বান্দা বললেন এটা তো শনিবারে মাছ ধরা হয়ে গেল, কারণ মাছ তো শনিবারে বেঁধেছে জালে। কিন্তু এই কথা তারা না মেনে দুই দলে বিভক্ত হয়ে গেল আর তাদের মধ্যে একটি প্রাচীর তৈরি করলেন। ঠিক তখনই চলে আসলো আল্লাহ তাআলার আযাব। মুমিন ব্যক্তিরা একদিন ওই দেওয়ালের পাশ থেকে কোনো শব্দ পেল না। তারপর যখন তারা দেওয়ালের উপর উঠে তাদের অবস্থা জানার চেষ্টা করলেন, তখন তারা দেখতে পেল ওইসব পাপী ব্যক্তিরা সবাই বানরে পরিণত হয়েছে। তারা সবাই বানর যা করে তাই করছিল আর তারা কিছুই খেতে পারছিল না। ঠিক এইভাবে 3 দিন যাওয়ার পর ওই নাফরমান বান্দারা সবগুলোই মারা গেল। আকাবা উপসাগরের তীরে বসে দাউদ আলাইহিস সালাম জাবুর কিতাব তেলাওয়াত করতেন। ওনার কণ্ঠের সুরের ঝংকার এত মধুর ছিল, সাগরের মাছগুলো প্রতি শনিবারে উনি আকাবা উপসাগরের পাশে যখন জাবুরের কিতাব তেলাওয়াত করতেন, সাগরের মাছগুলো সাগর রেখে দিয়ে ডাঙায় চলে আসতো। এজন্য আল্লাহ বললেন, খবরদার, শনিবার এলাকাতে মাছ শিকার করা আমি হারাম ঘোষণা করলাম। কিবার? এবার দাউদ আলাইহিস সালামের কওমের লোকেরা কৌশল করা আরম্ভ করে দিল। তারা বলল, আল্লাহ বলছে শনিবারে মাছ ধরা হারাম, খবরদার আমরা মাছ ধরবো না। তবে শনিবার আমরা বেড়া দিয়ে রাখবো। কি দিয়ে রাখবো? জাল দিয়ে বেড়ে দিয়ে রাখবো। শনিবারে ধরবো না, রবিবারে যাই ধরবো। খবরদার শনিবারে ধরবি না, শনিবারে হারাম। হারাম করছে কে? তো মাছগুলো যখন তেলাওয়াত করতে আসতো এরা জাল দিয়ে বেড়ে দিয়ে রাখতো চারদিকে। শনিবারে ধরতো না, কারণ হারাম। কারণ কি? বেড়ে দিয়ে রাখতো, রবিবারে যে ধরতো। আল্লাহ কি এটা বুঝাইছে? আল্লাহ বুঝাইছে শনিবারে যত মাছগুলো এসেছে এগুলো ধরা যাবে না। এগুলো যখন আবার সাগরের প্রবাহে ভেসে চলে যাবে, তোমরা আবার নৌকা নিয়ে মাছ শিকার করতে পারবে। ঠিক কিনা? ওরা কৌশল করে রবিবারে শনিবারে আটকে রাখতো, এরকম বেরি দিয়ে জাল দিয়ে রবিবারে যে ধরতো। আল্লাহ বললেন, আও নালা আলাহুম কামা লাআন্না আসহাবাস সাব কুনু কিরাদাতান খাসিইন। আমার সাথে কৌশল করেছিস, তোদের উপর আমার লানত, তোরা অভিশপ্ত বানর হয়ে যা। মুহূর্তে পুরো জাতিটাকে বানরে রূপান্তরিত করে দিল কে? এজন্য আদেশের সাথে কত বড় মুনাফিকি, কত বড় ধোঁকাবাজি। আল্লাহ বললেন, ঠিক আছে, এদের একদলকে আমি বানর বানিয়ে দিলাম। এখানেই বিজ্ঞানীরা ভুল করেছে। বিজ্ঞানীরা দেখেছে যে মানুষের ডিএনএর সাথে বানরের ডিএনএ সবচেয়ে বেশি মিলে। তার মানে মনে হয় মানুষ আগে বানর ছিল, আস্তে আস্তে মানুষ হয়েছে। কিন্তু ইসলাম বলছে সম্পূর্ণ উল্টাটা। ইসলাম কি বলছে? যে বানরের ডিএনএর সাথে মানুষের ডিএনএ মিলে মানে আল্লাহ যদি কোনোদিন কোনো মানুষকে দ্বিতীয় কোনো প্রাণীতে পরিণত করতে চায়, তো মানুষকে আল্লাহ মুরগি বানাবে না, গরু বানাবে না, মহিষ বানাবে না। কেন? ওগুলোর সাথে মানুষের ডিএনএ মিলে না। মানুষকে যদি আল্লাহ মনে করে এক রাতে দ্বিতীয় কোনো প্রাণীতে পরিণত করবে, তাহলে শরীরের মধ্যে সামান্য পরিবর্তন করে দিলেই সকালবেলা মানুষ উঠে দেখবে সে বানর হয়ে গেছে। বলেন নাউজুবিল্লাহ। এটা অস্বাভাবিক কিছু নয়। বনু ইসরাইলের মধ্যে আল্লাহ ঘটিয়েছেন, আমাদের মধ্যেও ঘটাতে পারেন এবং ঘটাবেন। এটা হাদিসে এসেছে, বনু ইসরাইলের সাথে যা হয়েছে এই উম্মতের সাথেও তাই হবে।